ঝিলের বাড়িতে ডিভোর্স পেপার নিয়ে আসে স্বাক্ষর মা ও ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিনু ও মিলিকে বাড়িতে ডাকলে তখন মিনু ও মিলি আসে। এরপরে দেখা যায় দুজনকে সবাই মিলে অপমান করতে শুরু করে। সবাই মিলে বলতে থাকে, তোমার মেয়েকে বলে দেবে যে যত টাকা লাগে, যত টাকা নেবে আমরা সবটাই দেব, শুধু আমাদের ছেলেকে ডিভোর্স দিয়ে আমাদের জীবন থেকে একেবারে চলে যেতে হবে। তখন দেখা যায় মিলি বলতে থাকে, আচ্ছা আপনারা কি বলতে চাইছেন? এই ব্যাপারটা সবটা আপনারা ঝিল ও সাক্ষ্যর সঙ্গে কথা বলে মিটিয়ে নেবেন, কারণ এসবের পিছনে আমার মায়ের কোনো হাত না। এসবের পেছনে কি আমার মায়ের কোনো অবদান আছে নাকি? আর আমার মা বললেই কি ব্যাপারটা সমাধান হবে? ওরা তো দুজনেই অনেক বড় হয়েছে, তাই না? ওদের নিজেদের দায়িত্ব ওরা তো নিতে জানে, নিজেদের ডিসিশন ওরা নিজেরাই নিতে পারে। তবে এখানে তো আমার মায়ের বলার কোনো কথাই নেই, আমার মা কি কি বলবে? তখন দেখা যায় সাক্ষ্য দাদু বলতে থাকে, এখানে তোমার মায়ের অনেক কাজ আছে। তোমার মা যদি চায় ও তবে ঝিলকে দিয়ে সইটা করিয়ে নিতে পারবে, আর স্বাক্ষর ব্যাপারটা আমরা বুঝে নিব। তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে, আচ্ছা আমি বুঝলাম, আমি ঝিলকে দিয়ে সই করিয়ে নিব, কিন্তু আপনাদের ছেলে যদি সইটা না করে তখন কি করবেন? কারণ আপনাদের ছেলে তো আমার মেয়েকে বউ বউ বলে ডাকছে, ও তো মনে হচ্ছে আমার মেয়েকে মেনে নিয়েছে। তবে তখন আপনারা কি করবেন? এতে তো আর আমাদের কোনো কাজ থাকবে না, তাই না? তখন দেখা যায় স্বাক্ষর মা বলতে থাকে, সে ব্যাপারটা আমরা বুঝে নেব, সে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে না। আমরা আমার ছেলের বিয়ে ঠিক করেছি, শুধুমাত্র তোমার মেয়ের জন্য আমরা দিন তারিখ পাকা করতে পারছি না। তুমি যদি তোমার মেয়েকে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে যাও, তবে আমরা আমার ছেলের বিয়েটা দিন তারিখ ঠিক করে বিয়েটা করিয়ে নিতে পারি। তখন দেখা যায় মিলি বলতে থাকে, ও তা কোনে কি ওই যে চৈতি ম্যাডাম, তাই না? তখন দেখা যায় স্বাক্ষর মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তো কি ভেবেছো তুমি? কি হয়েছে? আমরা তো চৈতিকে আগে থেকেই পছন্দ করে রেখেছি, আমরা তো চৈতিকেই স্বাক্ষর বউ হিসেবে মেনে নিয়েছি। তখন দেখা যায় স্বাক্ষর মেজে কাকি বলতে থাকে, তা মিলি, তোমরা কি ভেবেছো যে তোমার বোনকে আমরা এ বাড়িতে মেনে নেব? আমরা আগে থেকেই চৈতিকে আমরা পছন্দ করে রেখেছি, শুধুমাত্র তোমার বোনের জন্য বিয়েটা হচ্ছে না। তোমার বোনকে যদি ডিভোর্সটা দিতে বলো, ও যদি ডিভোর্স পেপারে সাইন করে দেয়, তবে আমরা স্বাক্ষর সঙ্গে চৈতির বিয়েটা পাকাপোক্ত করতে পারি। তখন দেখা যায় চৈতি বলতে থাকে, এ ব্যাপারটা ওদের দুজনের পার্সোনাল ব্যাপার, ও আপনারা ওদের সঙ্গে কথা বলে যদি মিটাতে পারেন তবে মিটিয়ে নিন, কিন্তু এতে আমার আর আমার মায়ের কোনো কোনো অবদান নেই, আমরা কিচ্ছু করতে পারবো না। তখন দেখা যায় সাক্ষ্য দাদু বলতে থাকে, অবশ্যই করতে হবে মিনু, তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তুই যত টাকা চাস তত টাকাই দেব, শুধুমাত্র আমার নাতিকে এ ব্যাপার থেকে মুক্তি দে। এরপরে দেখা যায় স্বাক্ষর দাদু ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ মিনু, আমি শুধু এটা চাই যে তোর মেয়ে যেন সাক্ষ্যকে ডিভোর্স পেপারটা দিয়ে দেয়, এর বেশি আর কিছু না। আর এর বদলে তুই যা চাইবি, যত টাকা চাইবি আমরা তত টাকাই দিব। তখন স্বাক্ষর মা বলতে থাকে, শোনো, অনেক হয়েছে, তোমার মেয়ের যে অপারেশন, তারপরে ডাক্তার খরচ, অনেক কিছু সবটাই তো আমার ছেলেই বহন করেছে, তাই না? সব অনেক টাকা, কত টাকার ব্যাপার তুমি জানো, হিসেব করে দেখেছো? তখন মিনু বলতে থাকে, এখন এসব কথা বলছেন কেন? তখন দেখা যায় সাক্ষ্য দাদু বলতে থাকে, কথা তো উঠবেই, তাই না? কথা তো অবশ্যই উঠবে। তবে তবে কথা তো আমাদের বলতেই হবে। তখন দেখা যায় স্বাক্ষর কাকিমা বলতে থাকে, সেই জন্যই তো আমরা বলছি যে আর যা যা টাকা লাগে আমরা তোমাকে সবটাই দেব, শুধুমাত্র তোমার মেয়েকে আমাদের ছেলের জীবন থেকে সরিয়ে নাও। এরপরে দেখা যায় স্বাক্ষর মা বলতে থাকে, আমরা সাপ কথা বলে দিচ্ছি, আমরা 5 লাখ টাকা দেব। 5 লাখ টাকা নিয়ে তোমার মেয়েকে নিয়ে আমাদের এই জীবন থেকে একদম দূরে চলে যাও, কখনো যেন আমার ছেলের জীবনে তোমাদের না দেখি। ঠিক তখনই সাক্ষ্য এসে বলতে থাকে, এখানে কি কথা হচ্ছে? আর আপনারা কখন এলেন? তখন দেখা যায় স্বাক্ষর কাকি বলতে থাকে, আসলে মিনু মিনু তো আমাদের বাড়িতে অনেক দিন যাবৎ কাজ করে, তখন আসতে সমস্যা হয়নি, তবে এখন আসতে কি সমস্যা হবে? তখন সাক্ষ্য বলতে থাকে, আমি তা বলতে চাইনি। এরপরে দেখা যায় মিলিকে বলতে থাকে, আচ্ছা ওইদিকে ঝিলের অবস্থা কি? তখন মিলি বলতে থাকে, আসলে আসার সময় দেখে এসেছি একটু জ্বর জ্বর ভাব। এরপরে সাক্ষ্য একটা ওষুধ দিলে
তখন মিলি ও মিনু দুজনেই ওষুধটা নিতে অস্বীকার করে, বলতে থাকে আমরা যাওয়ার সময় রাস্তা থেকে কিনে নেব, আমাদের ওষুধের প্রয়োজন হবে না। তখন দেখা যায় সাক্ষ্য বারবার বলতে থাকে ওষুধটা নিয়ে যান, আপনাদের সমস্যা হবে না, আর ওষুধটা তো আমি দিচ্ছি, তবে আপনারা কিনতে যাবেন কেন অযথা। তখন দেখা যায় মিনু বলতে থাকে আসলে ওষুধটার দাম তো অনেক কম, আমরা কিনতে পারবো। তখন দেখা যায় সাক্ষর মা বলতে থাকে এখন ন্যাকামো করছো কেন, আমার ছেলে তো তোমার মেয়ের সব দায়ভারই নিয়েছে, আর এই 5 টাকার একটা ওষুধ কিনে দিতে পারবে না। এরপরে দেখা যায় মিনি ও মিলি দুজনেই বাড়ি থেকে চলে যায়। এরপরে এদিকে দেখা যায় বাড়িতে এসে দেখতে পায় মিলির অনেক জ্বর এসেছে। এরপরে তখন মিনু মিলিকে বলতে থাকে দেখেছিস ওর শরীরে কতটা জ্বর। তখন মিলি বলতে থাকে তোমাকে তো এসব বলতে বারণ করেছিলাম, মেয়েটাকে এসব বলে আরো জ্বর বাড়িয়ে দিলে, মেয়েটা টেনশন করে আরো দেখো কত জ্বর এসেছে, এখন কি করবে। তখন দেখা যায় মিনু বলতে থাকে ওকে তো বলতেই হতো, তা না হলে ও বাড়ির লোকজন তো অবশ্যই বলতো, তাই না। এরপরে দেখা যায় তখন ঝিল বলতে থাকে তোমরা এখন চুপ করো তো, আমার অনেক শীত করছে। এরপরে দেখা যায় ঝিলের মা ঝিলকে একটা চাদর দিয়ে দিলে তখন ঝিল বলতে থাকে এসবের কিছুর প্রয়োজন নেই। এরপরে ঝিল উঠে বসে। তখন মিলি বলতে থাকে তুই এতটা টেনশন করছিস কেন, তুই এতটা ভাবিস না, সবটা ঠিক হয়ে যাবে। তখন ঝিল বলতে থাকে আচ্ছা তোরা সত্যি করে বলতো ওরা কি 5 লাখ টাকা দিতে চেয়েছে। তখন দেখা যায় মিলি বলতে থাকে হ্যাঁ, কিন্তু ওসবে তুই কান দিস না, আমি বলি কি তুই কখনোই রাজি হবি না ডিভোর্সটা দিতে। তখন দেখা যায় ঝিল বলতে থাকে এটা তো দিতেই হবে, তাই না, ওনারা কত বড় লোক, কত লেখাপড়া জানে, আর আমরা কি, আমার বাবা ড্রাইভার, আমার মা লোকেদের বাড়িতে কাজ করে খায়, আর আমি আমি একটুও পড়াশোনা জানি না, রাস্তায় রাস্তায় ঘুরি, আর যেই কাজ পাই সংসার চালানোর জন্য সেই কাজই করি, তাই এসবের কোনো মানেই হয় না। এর কথা বলছিল ঠিক তখনই দেখা যায় সাক্ষর মা, ঠাম্মি ও দাদু তিনজনে মিলে একটা ডিভোর্স পেপার নিয়ে মিলিদের বাড়িতে আসে। এরপরে ঝিলের সামনে দিয়ে বলতে থাকে তুমি এই ডিভোর্স পেপারে সাইন করে দাও, তোমাকে আমরা 5 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা নিয়ে তুমি তোমার বাবা মাকে নিয়ে এখান থেকে চলে যাবে। তখন ঝিল বলতে থাকে আমি আমি এমনি এমনি আপনার ছেলেকে মুক্তি দিয়ে দিব, কিন্তু আমাদের কোনো টাকার প্রয়োজন নেই, এটা আপনাদের প্রয়োজন আছে, আপনারা টাকাটা রেখে দিন, আমাদের টাকার কোনো লোভ নেই, বুঝতে পেরেছেন, আমরা দিন এনে দিন খাই, এই জন্য আমরা টাকা পয়সার প্রতি এতটা সহানুভূতি দেখাই না। তখন দেখা যায় মিলি বলতে থাকে এই ঝিল তুই কিন্তু ডিভোর্সটা দিবি না। তখন দেখা যায় ঝিল বলতে থাকে এই সম্পর্কের তো কোনো মানে হয় না, তাই ডিভোর্সটা আমি দিয়েই দেব, কোনো সমস্যা নেই, আমি সাইনটা করব।